আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজার মাসে যখন ইতিকাফ করতেন, আম্মা জান হযরত আয়েশা হুজরায়ে আয়েশা থেকে নবীজির গা ধুয়ে দিতেন, মাথা ধুয়ে দিতেন। জানালা দিয়া আল্লাহর রাসূল নিজের মাথাকে হুজরায়ে আয়েশায় বের করে দিতেন, আর আম্মা জান আয়েশা নবীর মাথা সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে দিতেন, পানি দিয়ে দিতেন। শরীর আল্লাহর রাসূলের দেহ মুবারককে, নবীজির দেহকে মুইসা দিতেন। আম্মা জান হযরত আয়েশা বলে, ঋতুস্রাব ভালো তো আমি নবীর মাথা ধৌত করে দিয়েছি। এখন তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, যেই মাইয়িতটা মারা গেছে এই মাইয়িতের মরদেহের দাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার মুবারক মাথার চাইতেও কি বেশি দামি কি ওই মাইয়িতের দেহ? যদি ঋতুস্রাব ভালোতে নবীর মাথা ধৌত করা যায়, তাহলে এই হাদিস প্রমাণ করে ঋতুস্রাব ভালোতে সব কাম করা যায়। গোসল দেওয়ান যায়, বাচ্চারাও গোসল দেওয়ান যায়, মাইয়িতরাও গোসল দেওয়ান যায়, ভাত রান্না করা যায়। যদি খালি ঋতুস্রাব অবস্থায় এই কাম করেন না যাইতো, তো কোন মহিলার ঋতুস্রাব চালু হইলি জামাইরে কইতো হোটেল এটা বন্ধ, বাইরে যেয়ে খায়ও, আমার কাম শেষ। ঠিকই এটা কয়ে দিত না, কয়ে দিত যে এই 3-4 দিন 7 দিন, এই 7 দিন আমাদের বাড়ির হোটেল বন্ধ, যাও সরাইল বাজারে যায় খায়া লইও, কারণ আমার ঋতুস্রাব, আমি রান্না বাড়া করতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل على أدناكم। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা তোমাদের মধ্যে আমি নবীর সম্মানটা যেমন সাধারণ মানুষের ভেতরে একজন আলেমের সম্মান তেমন, কারণ তার ভেতরে ইলম আছে, সে নায়েবে নবী, ইলমে দ্বীনের ওরাসাত, তার মাধ্যমে আল্লাহ তাআলা জমিনের মানুষদেরকে দ্বীন শিখানোর ব্যবস্থা করতেছেন। যার কাছে ইলম আছে, আমানত তার কাছে আছে, সমাজের সাধারণ মানুষ ওই পর্যন্ত তার মাথা যাবে না। যেই জায়গায় ইলমের কারণে আলেমের ব্রেন চলে যাবে, জায়েজ নাজায়েজ হালাল হারাম সে ইলমে দ্বীনের দ্বারায় জাতির কাছে পেশ করবে। সারা দুনিয়ার স্কুল কলেজ বাইটা খাওয়াইলেও একটা মাসআলা বাইর হবে না, একটা মাসআলা সারা দুনিয়ার স্কুল কলেজ বেটে খাওয়াইলেও বের হবে না। মাসাইল শরিয়াত, মাসাইল জানার জন্য আলেমের ইলমের আশ্রয় লাগবে। ব্রেন কাজ করে না যে জায়গায় ইলমে দ্বীনের আলো, ওই জায়গায় মানুষকে পথ দেখায়। যেমন কিছু দৃষ্টান্ত শুনেন, যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনার জমানায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ ছিলেন। রাআ আনাসান, তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন। আমাদের ইমাম আজম আবু হানিফা, উনি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন। আর হযরত আনাস ছিলেন নবীজির 10 বছরের খাদেম, 10 বছরের খাদেম হযরত আনাস। এই হযরত আনাসকে দেখেছেন ইমামুনা ইমামুদ দুনিয়া, আমাদের ইমাম সাহেব ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। উনার যুগে এক লোক তার বিবিরে বলল, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। ঘটনা চক্রে তার বউ ছিল কালো, চাঁদে তো আছে আলো। চাঁদে কি আছে? চাঁদে আলো আছে না? চাঁদ হলো সাদা দবদবা, আর এই বেচারার বউ হলো কালো। এখন আকল কি বলে? আকল বলে হলো চেহারা কালা, চাঁদ আলো, চেহারায় কালো, সুতরাং বউ তালাক। এটা হলো আকল বলে।
জাগতিক শিক্ষাঙ্গনে স্কুল কলেজের শিক্ষায় যারা শিক্ষিত মাস্টার টাস্টার যারা আছে তা করে জিজ্ঞাসা যে আমি তো আমার বউরে বলছি তুমি চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক, তাই কি বউ আছে না গেছে? সবাই কয় এটা কি থাক আর থাহে, তোমার বউ যে কালার কালা আর চাঁদ যত আলো, তোমার বউ নাই তালাক হয়ে গেছে। এই চাচা মিয়া রাস্তার ধারে বৈশা বৈশা কান্না করতেছে, আর ওই পথ দিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যাইতেছে, দেখে চাচা কান্দে। ইমামে আজম আবু হানিফা বললেন, এ চাচা কি হইছে, কান্দেন কেন আপনি? কান্দি দীর্ঘদিনের সংসার লন্ডভন্ড হয়ে গেছে। কেমনি লন্ডভন্ড হয়ে গেল? তোমার চাচির সাথে তো আমার বিয়ে নষ্ট হয়ে গেছে। কয় কেমনি? কয় তোমার চাচিরে বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। তুমি তো জানো তোমার চাচি কালামার, আর চাঁদের ভিতরে কত আলো। এতদিনের সংসার ভেঙে গেছে, বিয়োগ জ্বালায় কান্দি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, চাচা কান্নাকাটির দরকার নাই, এমন কথায় বউ তালাক হয় না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এমন কথায় বউ তালাক হয় না, কারণ আপনি যে কথাটা বলছেন এই কথার দ্বারায় চাচি তালাক হয় নাই। কারণ চোখ বলে চাঁদে আলো আর চাচি কালো, কিন্তু আল্লাহ পাকের কোরআন বলে একটা মানুষ আল্লাহর সকল সৃষ্টির ভেতরে সবচেয়ে ভালো। শুধু ভালো না, সুন্দর। তালাক হয় নাই জান, কও কি এটা তুমি? সবাই কয় তালাক হইছে, তুমি কও হয় নাই। যারা কইছে হইছে তাগর কাছে যায় বলেন গা যে নুমানে বলছে তালাক হয় নাই, কোরআন শরীফে আছে আমার বউ নাকি আমার, এটা কোন গা? সবার কাছে যায় চাচাই কয় নুমান বলছে কোরআনে আছে আমার বউ আমার বউ তালাক হয় নাই। নুমান যদি পয়লা থাকে তাইলে ঠিকই আছে, কারণ তার কাছে ইলিম আছে, আমাদের কাছে ইলিম নাই। কোন ইলিমের ভিত্তিতে নুমান বলল বিবি তালাক হয় নাই? একটু শুনে আসি। নুমান বিন সাবিত কে বলে, তুমি কোন ইলিমের ভিত্তিতে বলেছো যে বউ তালাক হয় নাই? নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা সূরা ৩ তেলাওয়াত করলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক ৪ কসম করে বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে সর্বোত্তম সুন্দর করে বানায়েছেন। সুতরাং একটা মানুষ হইতে পারে কালো, কিন্তু এই কালো মানুষটাও আল্লাহর সৃষ্টির ভেতরে চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর। সুবহানাল্লাহ। কারণ মানুষকে আল্লাহ তাআলা তাকওয়িম এর ব্যাখ্যায় মুফাসসিরিন বলেন আল্লাহ তাআলা সোজা করে মানুষকে বানাইছেন। আল্লাহর সৃষ্টির ভেতরে এত সুন্দর সোজা সৃষ্টি আর কোনটা নাই মানুষ ছাড়া। মানুষের ভেতরে যত আয়োজন আছে পৃথিবীর কোন সৃষ্টির ভেতরে এত আয়োজন নেই। এই যে বউ টিকলো, এটা কি দুনিয়ার জ্ঞান দিয়া টিকছে নাকি ইলমে দ্বীন দিয়া টিকছে? জোরে আওয়াজ করে বলেন, কি দিয়া টিকছে? ইমাম ইজ্জুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন, নবীজির যুগ থেকে ৫০০ বছর পরের যুগের মানুষ। তিনি বাগদাদ জামে মসজিদের খতিব ছিলেন এবং বড় মুফতি সাহেব ছিলেন। বাগদাদে এক মহিলা ছিল, যেই মহিলা মরা মানুষকে গোসল দিত। এলাকায় মানুষ মরে গেলে অনেকে গোসল টোসল দেয় না, মহিলা মারা গেলে এই এলাকায় একটা মহিলা ছিল,
যেই মহিলাকে গোসল দেওয়ার জন্য মানুষ নিয়ে যেত, সব এলাকায় এরকম কিছু নেককার মানুষ আছে যারা সুন্নত তরিকায় মাইয়ের গোসল দিতে পারে, তাদের দাওয়াত দিয়ে মানুষ মরে গেলে লয়ে যায় যে গোসলটা দিয়ে দাও, ঠিক না? আছে না এরকম? এই জমানায় এক লোকরে এইরকম গোসল দেওয়ার জন্য এক মহিলাকে গোসল দেওয়ার জন্য মানুষ নিত। এই মহিলা এলাকার যত মরা মানুষ আছে তাদের গোসল দিত। এক পর্যায়ে এই এলাকায় এক মহিলা মারা গেল। এলাকায় এক মহিলা মারা গেছে। মহিলা মারা গেলে এলাকার লোকজন বলছে, এই বেটিরে ধরে হেরা দিয়ে গোসল দাও, হে গোসল ভালো দিতে জানে। তারা ধরে নেওয়ার জন্য আসছে, আসেন আমাদের বাড়ির মাইয়ের তার একটু গোসল দিয়ে দেন। এই সময়ে এই একটা খেয়াল করে হলেন, এই এদিকে তাকান, ওইদিকে চাইলে কি বুঝবেন আপনি, আমার দিকে তাকান। এই মহিলার একটা সমস্যা হইল, ওই সময় এই মহিলার ঋতুস্রাব চলছে, মানে মাসিক চলছে। এখন এই মহিলার দিলের ভিতরে ভয়, আমি নিজেই না পাক, আমি আর একজনকে গোসল দিতে যাবো, এটা কি আমার জন্য জায়েজ আছে না নাই? ওই যে আগেই হেরা কইতেছে নাই। আরে শুনেন না, আমনে নাই কোন কে? এই মহিলার দিলের ভিতরে এই চিন্তা যে আমি মরা মানুষরে ঋতুস্রাবের হালতে গোসল দিতে পারবো কি না। এখন কারোর কাছে তো কিছু কয়টা হয় না, এই 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 তোরা এই কাম করবি, আমি ওয়াজ বন্ধ করে দিলাম কিন্তু, এই 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 ছেলে আমি ওয়াজ বন্ধ করে দিব। তোরা কি মাহফিল করতে আসছিস না তামাশা করতে আসছিস? এই কি বললাম, কি কথাটা কি কইছি মনে আছে? কি বলছি? তুই কত কথা নাপাক অবস্থায় সে গোসল কার্য সম্পাদন করতে পারবে কি না, এটা হলো মাসালা। এখন নিজের লজ্জার কারণে বলতেও পারে না যে আমার ঋতুস্রাব, আমি গোসল দিতে পারবো না, এটা বলেও না কিছু। এই মহিলা আস্তে করে চলে গেছে বাগদাদ জামিয়াতে, বাগদাদ মসজিদে। ইজ্জুদ্দিন রহমতুল্লাহর কাছে যা বলতেছে, বড় মুফতি সাহেব আমার তো এই অবস্থা, আমারে গোসল দিতে কয়, আমি কি গোসল দিতে পারবো? এটা কি আমার জন্য জায়েজ আছে? হ্যাঁ জায়েজ আছে, যাও দাও গা। উনার শাগরেদরা মহিলারে জিগায়, এই ভিতরে গেছিলি কেন, ভিতরে গেলেন কেন আপনি? একটা মশলা জিগায় এলাম। আরে আমরা ছাত্র, আমরা মশলা শিখি। কি মশলা জিগাইছেন? এই 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 যে ঋতুস্রাব চলাকালীন আমি কাউকে গোসল দিতে পারবো কি না, এটা জিগাইতে গেছিলাম। মুফতি সাহেব কি বলছে? বলছে আমারে গোসল দিয়ে দিতে কইছে। দলিল কি জিগাইছ? মহিলা কয় আমার তো কোনো দলিল দরকার নাই, আলেম মানুষ কইছে এটাই তো আমার দলিল। আরে তোমার যদি আরেকজনের দলিল জিগায় তখন কি বলবাটা কি? তুমি জান যে জিগায় আহেন এটা কোন কিতাবে আছে মাসালাটা। মহিলা চিন্তা করলো ঠিকই তো, এখানেই প্রশ্নের শিকার হয়েছি, সামনে যায় যদি প্রশ্ন আরো বাড়ে তো উত্তর দিব কি? যায় বলে মুফতি সাহেব ঋতুস্রাব চলাকালীন যে মাইয়িত্রে গোসল দেওয়া যায় এই কথাটা যায় যে এটা কোন কিতাবে আছে? ইমাম ইজ্জুদ্দিন উনি বলে দিলেন, যাও এটা বুখারী শরীফে আছে। আমাদের দেশের মানুষ কিন্তু বুখারী আর মুসলিম শুনলে নৈরাশ্চর্যে বসে, ঠিক না, খুব মানে না। এটা ইমাম বুখারীর ইখলাসের বদৌলতে বুখারী শরীফের মকবুলিয়ত। উনি বললেন বুখারীতে আছে। হ্যাঁ বুখারীতে আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার ওই দিক দিয়ে যায় আর কয়, এই বুখারীতে আছে, গাড়িটা বাইর করে লোস। তো বেটি তো চলে গেছে গা, গোসল দিছে।
যায় মাইয়িতের গোসলের ব্যবস্থা করেছে, কিন্তু ছাত্ররা সবাই মিলে বুখারী শরীফ তন্ন তন্ন করে ঘাটছে, এই কথা আর কোথাও তালাশ করে পায়নি। বুখারী শরীফ পুরাটা তন্ন তন্ন করে খুঁজেছে কোন জায়গায় কথাটা আছে। খুঁজে না পায়া যখন পরের দিন ক্লাসে গেছে, তখন যায় বলে, ইমাম সাহেব হুজুর, মুফতি সাহেব ফতোয়া দিলেন ঋতুস্রাব হালতে মাইয়িতরে নারী গোসল দিতে পারবে, এটা জায়েজ আছে। মাসআলা কোন কিতাবে আছে জিজ্ঞাসা করেছে, বলেছেন বুখারী শরীফে আছে। পুরা বুখারী ঘাটটা কোনো জায়গায় এটা খুঁজে পাই না, কেমনে বুঝমু? একটু মেহেরবানি করে একটু দেখায় দেন। বড় মুফতি সাহেব বলে, সব কিছু কালো কালো অক্ষরের ভেতরে লুকায়া থাকে না, কিছু কিছু আছে কালো অক্ষরের নিচে গভীর তলদেশ থেকে টেনে বের করে জাতির কাছে পেশ করতে হয়। এই মাসআলা বুখারী শরীফের এক জায়গা থেকে বের হয়ে যায়, সেটা হলো এই বুখারী শরীফে দেখো হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার riwayat আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজার মাসে যখন ইতিকাফ করতেন, আম্মা জান হযরত আয়েশা হুজরায়ে আয়েশা থেকে নবীজির গা ধুয়ে দিতেন, মাথা ধুয়ে দিতেন। জানালা দিয়া আল্লাহর রাসূল নিজের মাথাকে হুজরায়ে আয়েশায় বের করে দিতেন, আর আম্মা জান আয়েশা নবীর মাথা সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে দিতেন, পানি দিয়ে দিতেন। শরীর আল্লাহর রাসূলের দেহ মুবারককে, নবীজির দেহকে মুইসা দিতেন। আম্মা জান হযরত আয়েশা বলে, ঋতুস্রাব হালতো আমি নবীর মাথা ধৌত করে দিয়েছি। এখন তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, যেই মাইয়িতটা মারা গেছে, এই মাইয়িতের মরদেহের দাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার মুবারক মাথার চাইতেও কি বেশি দামি কি ওই মাইয়িতের দেহ? যদি ঋতুস্রাব হালতে নবীর মাথা ধৌত করা যায়, তাহলে এই হাদিস প্রমাণ করে ঋতুস্রাব হালতে সব কাম করা যায়। গোসল দেওয়ান যায়, বাচ্চারাও গোসল দেওয়ান যায়, মাইয়িতরেও গোসল দেওয়ান যায়, ভাতও রান্না করা যায়। যদি খালি ঋতুস্রাব অবস্থায় এই কাম করেন না যাইতো, তো কোন মহিলার ঋতুস্রাব চালু হইলি জামাইরে কইতো হোটেল এটা বন্ধ, বাইরে যেয়ে খায়ও, আমার কাম শেষ। কি এটা কয়ে দিত না? কয়ে দিত যে এই 3-4 দিন 7 দিন, এই 7 দিন আমাদের বাড়ির হোটেল বন্ধ, যাও সরাইল বাজারে যায় খায়া লইও, কারণ আমার ঋতুস্রাব, আমি রান্না বাড়া করতে পারবো না। তুই একটা পাগল, আসলেই পাগল, তোর যে সবাই পাগল কয়, তুই আসলেই পাগল। এই শোনেন, তাইলে এখন প্রশ্ন হলো, এই যে মাসআলাটা জন্মগ্রহণ করলো, এই যে মাসআলাটা বের করা হলো, এই মাসআলা কি স্কুলের বই দিয়ে বের হয়েছে নাকি কোরআন হাদিস দিয়ে বের হয়েছে? এই কারণেই ইবলিস শয়তান আলেম বললে খুশি হয়, আবেদ বললে খুশি হয় না। অলি বুজুর্গ গ্রামের পাবলিক 1000 বললে অত খুশি হয় না, একজন মোল্লা মইরা গেলে ইবলিস যত খুশি হয়। কারণ একজন আলেম বলল মানে হলো এলাকার হাজারো মানুষের শরীয়তের মাসআলা বলনেওয়ালা বন্ধ হয়ে গেল। এই কারণেই বলা হয় মৌতুল আলিমি মৌতুল আলম, একজন আলেম মারা গেলে আলম মরে যায়। আর একটা ঘটনা শুনুন, এই ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব, লম্বা ওয়াজের দরকার নাই, বুঝলে এতটুকুই অনেক। ইবনে আব্দুল বার মালিকি মাযহাবের একজন বড় মুহাদ্দিসের নাম। উনার কিতাবে উনি লিখেছেন, উনার জগৎ বিখ্যাত বড় বড় কিতাব আছে, যেরকম আল ইস্তিজকার হাদিসের বিশাল বড় কিতাব, জামিউল উলুম উনার বিখ্যাত কিতাব। উনি উনার কিতাবে লিখছেন যে ইবলিস শয়তান একদিন বসে রয়েছে,
শয়তানের যে চেলা চামুন্ডা যারা আছে তারা এরকম মনে করেন শয়তানের ওয়াজ শুনতে আইছে। আপনারা যেরকম আমার বয়ান শুনতে আইছেন, ইবলিস বড় ইবলিসের বয়ান ছোট ইবলিসরা মাঝে মাঝে বয়ে বয়ে শুনে। আমরা যেরকম আপনাদেরকে ধর্মীয় দিক নির্দেশনা দেই, ইবলিস শয়তান মাঝে মাঝে তার চেলাদেরকে ধোঁকা দেওয়ার দিক নির্দেশনা প্রদান করে, মানে ট্রেনিং দেয়। একদিন এরকম বয়ান করতেছে শয়তান, ইবলিস একটা দাঁড়ায় কয় কি, উস্তাদ কি কয়, উস্তাদ আপনি অলি বুজুর্গ বললে এত খুশি হন না, আলেম বললে এত খুশি হন কে রে? অলি বুজুর্গ মারা গেলে তো আপনি খুশি এত হন না, মোল্লা বললে যত খুশি হন, কারণটা কি? এমন এক প্রশ্ন করছিস তোরা, যেই প্রশ্নের উত্তরটা হাতে কলমে শিক্ষা দিলে ভালো। চল একজন অলির কাছে যাই, চল তো করে লই একটা মোল্লার কাছেও যাই। অলি বুজুর্গের কাছে গেছে, খেয়াল করে শুনেন তাহলে অনেকদিন মনে থাকবে। অলি বুজুর্গের কাছে যায় বলে কি, আচ্ছা যা বলছে ওইটা শোনার আগে আর একটা কথা শুনে। আপনাদের এলাকায় মুরগিতে ডিম পারে না? হ্যাঁ, এক একটা ডিমের ওজন কিরকম হবে? 5 কেজি তো বটেই। হ্যাঁ, কতটুকুন হবে? 3-4 জনে মিলা ধরতে হবে না ডিমটারে। কতটুকুন ডিম হাতের মুঠোয় আসে, এতটুকুন তো। আর যদি ওই ডিমটা ফার্মের না হয় দেশি হয়, তাহলে ওইটা তো হ্যাঁ আরো ছোট না? ডিম তো এতটুকুন, ডিমের ভেতরের জায়গা কতটুকুন? ছোট্ট একটা জায়গা। আচ্ছা ডিম ভাঙতে কি লাগে? হাতুড়ি তো লাগেই আপনাদের এলাকায়। আমাদের এলাকায় বাতাসেও ভাঙা যায় অনেক সময়। আমি একবার আমার গাড়ি রাস্তায় চলতেছি, সামনে একটা ডিমের গাড়িও আছে আর পাশে একটা ট্রাকও আছে, আর আমার গাড়িটা হলো হেগর পিছনে। ইন্ডিয়ান টাইম হঠাৎ করে ট্রাকের চাক্কা পাঞ্চার হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়েছে। একটা ট্রাকের চাক্কা ব্রাস্ট হওয়ার সাথে সাথে বম্বিং এর মতো একটা আওয়াজ হয় না? হ্যাঁ, এই যে আওয়াজ হয়েছে, এই আওয়াজে গাড়ির ভিতরে ডিম ভেঙে গেছে। পাশে যে গাড়ি ছিল, এই গাড়ি তো ডিমের গাড়ি, ওই চাক্কার আওয়াজে ডিম শেষ। তাইলে ডিমের যে আবরণ আর ডিমের যে খোসাটা, এটা কি অনেক শক্তিশালী না দুর্বল? এটা ভাঙতে তো এরকম টুকা দিলেই হয়, তাই না? উঙ্গুলিতে টুকা দিলে ভেঙে যায়। এটা গেল একটা কথা। এবার আর একটা কথা শোনেন, আসমান আর জমিনের মাঝখানের জায়গাটা কেমন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসমান জমিনের মাঝখানের জায়গা মাপার মতো ব্রেন কি আমাদের আছে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত কি আকাশের তলা তালাশ করে কোনো বিজ্ঞানী পাবে? আচ্ছা এইরকম একটা আসমান না, এইরকম আসমান আরো উপরে আছে, আরো 6টা। একটাই যে এইটা আমাদের মাথার উপরে, যেটার ভেতরে আছে কত গ্রহ নক্ষত্র, কত তারকা, কত কিছু। সূর্য যত বড় তার চেয়ে হাজারো গুণ বেশি বড় বড় তারকা আকাশের নিচে ঝুলন্ত অবস্থায় আছে। এই জায়গা কত বড়, এইটা মাপার মতো যোগ্যতা তো আমাদের নাই। এইটার উপরে যে আসমানটা আছে, ওইটার জায়গাটাও এমন বিশাল। কারণ জমিন থেকে আসমান পর্যন্ত যাইতে যত সময় লাগে, নবীজি মিরাজ থেকে এসে বলেছেন প্রথম আকাশের ছাদ থেকে দ্বিতীয় আকাশ পর্যন্ত যাইতে তেমনি 500 বছর লাগে। তার মানে এরকম 500 বছর হইলে 7 আসমান পর্যন্ত যাইতে কত বছর? 3500 বছর তো খালি ফাঁকা জায়গা, আর প্রশস্ততায় আছে 500 বছর। সব মিলায় জিলে 7 আসমানের উপরে উঠতে লাগবে 7000 বছর। আচ্ছা এই 7000 বছরের আয়তনের এই বিশাল এই পৃথিবী, 7 তবক জমিন ও আসমান, বিশাল না? এখন এবার শুনেন, ইবলিস যায় এক আবেদ
অলি বুজুর্গরে বলতাছে, আচ্ছা এই অলি বুজুর্গ সাহেব একটা প্রশ্ন লয়ে আইছি, মানুষের বেশে গেছে, কে গেছে? কে গেছে? এই মানুষের বেশে কে গেছে? সাথে কারা কারা আছে? এর সংগঠনের সব লোকেরা আছে, মানে ইবলিসের সংগঠনের যত ইবলিস আছে সব সাথে আছে। যায়া অলি বুজুর্গরে যায় বলে, এই বুজুর্গ, আল্লাহর ওলি আপনার কাছে একটা প্রশ্ন লয়েছি, প্রশ্নটা একটু খেয়াল করে শুনেন। কেউ যদি বলে 7 আসমান জমিন পুরাটাকে, 7 আসমান জমিনের ভেতরের সব কিছুকে ঠিক রেখে কেউ যদি বলে যে সে ডিমের খোসার ভিতরে ঢুকাবে, এরপরেও ডিমের খোসার ভেতরে ঢুকানোর পরেও ভেতরের কোনো কিছুর অস্তিত্ব নষ্ট হবে না এবং আবরণটাও ভাঙবে না, এর ভেতরে সে ঢুকায়া দিবে, এমন কেউ যদি দাবি করে যে এটা সে করবে, বলেন তো এটা কি কারোর জন্য সম্ভব নাকি? ওই যে আপনারা যেমন কইছেন না, আবেদেও কয়েন না, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। ইবলিস তার চেলাদেরকে বলে, চলো যাই, কাম হয়ে গেছে গা। সে যে না বলেছে, না বইলা তার রবরেও এখান থেকে বাইর করে দিছে। এই যে সে ইল্লাল্লাহ কেউ পারবে না, তবে একজন পারবে, তিনি কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? একজন যে পারবে, এই কথাটা আবেদে বলতে পারে নাই, কারণ আবেদের ইলিম নাই। না বলে সে তার রবের কুদরতকেও অস্বীকার করেছে। এতটুকুন ছোট্ট ভুলও আল্লাহর উপরে বিশ্বাস ও ইমানের জন্য ময়দানে মাহশারে তার পার হওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে। তার খালিস তাওহীদের ভেতরে এটাও একটা ত্রুটি হিসেবে পেশ হবে। চলো যাই, এখন একজন আলেমের কাছে যাই। আলেমের কাছে যাও, সেম বলতেছে, কেউ যদি দাবি করে ছোট্ট ডিমের আবরণের ভেতরে 7 আসমান জমিন যা কিছু আছে সব কিছুকে প্রবেশ করাবে, এটা কি সম্ভব নাকি? আলেম বলে, কেউ বললে সম্ভব নয়, কিন্তু একজন যদি করে তাহলে এটা সম্ভব। তিনি হলো আমার মালিক আল্লাহ। কারণ ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। কারণ আমার রবের কুদরত হলো, তিনি যদি বলেন যে কোনো কিছুকে হও, সাথে সাথে সেটা হয়ে যায়। তিনি যদি কোনো কিছুর ইরাদা করেন, ইচ্ছা পোষণ করেন, সেটাও হয়ে যায়। এটা আমার রবের কুদরত। তিনি যদি কোনো কিছু ইরাদা করেন, সেটাও হয়ে যায়। হ্যাঁ, এটা একমাত্র কার জন্য সম্ভব? তিনি বলেন একমাত্র আল্লাহর জন্য সম্ভব। ইবলিস তার ছেলেদের কয়, দেখছস পেজগি লাগায়া আবেদের ঈমান নষ্ট করা গেছে, কিন্তু মাসাইল জাননেওয়ালা আলেমের ঈমানকে নষ্ট করা সম্ভব হয় নাই। এই কারণেই ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। হাজার আবেদের চাইতে একজন আলেম বেশি ভয়ঙ্কর ইবলিস শয়তানের জন্য। এই কারণেই জমিনে যত শয়তান আছে, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ওরা ডাক্তার, ইঞ্জিনিয়ারকে ভয় পায় না, কিন্তু মামুনুল হককে ভয় পায়, আলেমকে ভয় পায়, বাবুনগরীকে ভয় পেয়েছে, আহমদ শফিকে ভয় পেয়েছে, ফখরে বাঙ্গালকে ভয় পেয়েছে, মুফতি নুরুল্লাহকে ভয় পেয়েছে, সিরাজুল ইসলাম বড় হুজুরকে ভয় পেয়েছে। কারণ তাদের কাছে ইলম আছে। যার কাছে ইলম আছে তাকে জিন শয়তানও ভয় পায়, জমিনের বাটপার যারা তারাও ভয় পায়, নাস্তিকেরাও ভয় পায়। কারণ হলো আলেমের কাছে ওই মাসাইল আছে।
যেই মাসাইলের দ্বারায় জাতিকে শয়তানের ধোঁকা থেকে বাঁচানো সম্ভব। যেমন মনে করেন নারী কমিশন, নারী উন্নয়ন কমিশন, ওরা যে সংস্কারের নামে যে দাবি দাবাগুলো সরকারের কাছে পেশ করেছে, এর মায়ের প্যাস সাধারণরা বুঝে না, কিন্তু ছোট ছোট তলবে এলেমরা বুঝে। আলহামদুলিল্লাহ আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসররাও থুথু নিক্ষেপ করেছে। যাদের এই ইলমি বুঝ আছে তারা নারী পুরুষ নির্বিশেষে বলেছে, ডক্টর ইউনূস সাহেব এটা বাতিল করে দেন। কিন্তু ডক্টর সাহেব পশ্চিমাদের হালুয়া খাইতে খাইতে তার মাথা এত নষ্ট হয়েছে, এখনো পর্যন্ত কোনো কথা বলার ক্ষমতা তার হয় না। কারণ কি? কারণ হলো ইলমি যোগ্যতার দৌরত্বের অভাব। কোন জিনিসের দ্বারা ঈমান নষ্ট হয়ে যাবে, কোন জিনিসের দ্বারা কবর হাসর নষ্ট হয়ে যাবে, কোন জিনিসের দ্বারা জান্নাতের দুয়ারে তালা লেগে যাবে, এই বুঝ জাগতিক জ্ঞানে শিক্ষিত ডক্টরদের নাই, প্রফেসরদের নাই, তবে আলেমী দ্বীনের আছে। সুতরাং বুঝে থাকলে বলেন সংক্ষেপ কথা, আলেম আর জাহেল দুইজন কি সমান? আরো জোরে আওয়াজ করে বলেন, এই দুইজন কি সমান? সমাজের সাধারণ মানুষের ভেতরে আলেমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং সমাজের আলেম যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এই আতিকির মতো আপনাদের এলাকার সন্তান যারা, তাদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? ওয়া আসহাবিহি আজমাইন। ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন এক ঝাঁক নওজোয়ান প্রবাসী দেশি যুবকদের আয়োজনে আয়োজিত চতুর্থ বার্ষিক মহতী সম্মেলন। এই সম্মেলনে 50 বছরের খাদেম এক আলেমকে সম্মাননা দেয়া হয়েছে। রব্বুল আলামিন ফাজাইলে ইলমের উপরে, আলেমের মর্যাদার উপরে 2-4টে কথা তোমার বান্দাদের কানে পৌঁছায় দিয়েছি। ভিক্ষুকের মতো সবাই মিলে 2টা হাত কাঙ্গালের মতো তোমার দরবারে বাড়ায় ধরেছে। ওগো আল্লাহ, জিন্দেগির যত গুনাহ আমরা করেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। আব্দুল আজিজ ভাইয়ের আম্মাকে মাফ করে দাও। সংগঠনের যে প্রবাসী ছেলেরা প্রবাসে আছে, ওদের রিজকে হালালের ভেতরে তুমি বরকত দান করো আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ যে যুবকগুলা আজকের এই আয়োজন করেছে, আল্লাহ ওদেরকে শাহীদিন বুঝার তৌফিক দাও, শাহীদিন মানার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, বহু বুড়া বুড়া মানুষগুলা রয়েছে যাদের দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে, আল্লাহ তাদেরকে হযরত আবু বকরের মতো কবুল মঞ্জুর করে নাও। যুবকগুলার জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম। যৌবনের গুনাহ থেকে ওদের সকলের তুমি রক্ষা করো আল্লাহ। রব্বুল আলামিন,
আমরা যারা হাত তুলেছি মালিক, অনেকের মা অন্ধকার কবরে, অনেকের বাবা কবরে, নিজের হাতে অনেকে নিজের বাবাকে কবরস্থ করেছে, নিজের হাতে অনেকে নিজের মাকে কবরস্থ করেছে। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে যাদের আব্বা আম্মা নাই, আল্লাহ গো তাদের বাবা মার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ এই মুহূর্তে আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও। নবী প্রেমিক হিসেবে সকলের নাম ইয়া আল্লাহ তুমি আশিকিনদের দপ্তরে উঠায় দাও আল্লাহ রব্বুল আলামিন। হজের মৌসুম চলছে, সকলকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও। ইলমে দ্বীনের কদর করার তৌফিক সকলের দান করো। ফিলিস্তিনের মজলুমদের জন্য মদদ পাঠায় দাও, ভারতের মজলুম মুসলমানদের জন্য মদদ পাঠায় দাও। আরাকান কাশ্মীরের মুসলমানদেরকে নাজাত আর মুক্তি দান করো আল্লাহ রব্বুল আলামিন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কবুল করে নাও। লাল সবুজের পতাকা এই বাংলাদেশকে রব্বুল আলামিন নাস্তিক মুরতাদদের আক্রমণ থেকে রক্ষা করো আল্লাহ রব্বুল আলামিন। উলামায়ে দ্বীন যারা তাদের নেক হায়াত দান করো, স্নেহের আতিকীকে কবুল করে নাও রব্বুল আলামিন। আরো যত উলামা হযরতরা রয়েছেন তাদের কবুল করে নাও আল্লাহ। যারা শ্রম দিয়েছে, অর্থায়ন করেছে, সকলকে আজরে আজিম দান করো। দূর দারাজ থেকে যারা মাহফিলে হাজিরা দিয়ে মাহফিলটাকে প্রাণবন্ত করে তুলেছে আল্লাহ, এ মাহফিল তাদের নাজাতের জন্য বাহানা বানায় দাও আল্লাহ গো। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সপের বাস না জানি আমাদের জন্য পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় আল্লাহ। আল্লাহ কবরের পালকি পাঠাইবার আগে কামিল মুমিনের দপ্তরের নাম উঠায় দিও। যত খায়ের ও কল্যাণ সব শামিলে হাল করে দাও। হার কিসমের বালা মুসিবত থেকে আমাদের ধরে ধরে বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রাযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك. نسألك العفو والعافية في الدنيا والآخرة. نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. موتের দিনে কষ্ট দিও না মালিক, সবার জবানে জারি করে দিও তোমার ওই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।